দিনটি ছিল ৬ই ডিসেম্বর। আমার মা-বাবার অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী ২৮তম বিবাহবার্ষিকী ছিল এবছর। তো আমি হচ্ছে সকাল, সকাল বাবার বাসায় চলে গিয়েছি আর আমার রুমের ভিউটা দেখাচ্ছিলাম। মানে বাইরের বারান্দার এত সুন্দর, কি আর বলবো। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমরা নিজেরা শুধু মানে আমরা একদম বাসার কয়েকজন হচ্ছে কাচ্চি রান্না করে খাবো। সেজন্য হচ্ছে আমি কাচ্চি রান্না করতে আমি চলে গিয়েছি, কারণ বাসার সমস্ত ফ্যান্সি খাবার আমি রান্না করি। আর আপনারা জানেন যে আমার নিজের বাসা আর আমার বাবার বাসা একই শহরে, তো যেতে বেশিক্ষণ লাগে না। তো আমি হচ্ছে সকাল সকাল গিয়েছি। আমি হচ্ছে আজকে রেডিমিক্স মশলা দিয়ে রান্নাটা করব, কারণ কাচ্চি নর্মালি অন্য মশলা তৈরি করতে গেলে অনেক হ্যাজেল হয়, অনেক কিছু লাগে। তো এটা মশলার ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা প্যাকেটে যেরকম হচ্ছে কি বলে আস্ত মশলা থাকে, আর একটা হচ্ছে আপনার গুঁড়া থাকে। তো প্রথমে হচ্ছে ১ কেজি খাসির মাংস নিয়েছি, এখানে আমি বাসায় বানানো টক দই দিয়ে দিচ্ছি, যেটা আমার মা বানিয়েছে। দইয়ের টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে। আর এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো করে। মানে একটা আনুমানিক মোটামুটি। আমি হচ্ছে আরবি কিচেনের কি বলে রেসিপিটা ফলো করেছি, কারণ আমি ওনার অনেক রান্নায় ফলো করি, ওনার রান্না আমার বেশ ভালোই লাগে। খুব নাটকীয়তা না করে খুব রান্নার প্রতি ফোকাস করে। তো আমার আসলে ওনার রান্না অনেক আগে থেকেই ভালো লাগে। মানে আমি অনেকগুলো রেসিপি ট্রাই করেছি। তো এটা আমি ওনারটা দেখে আগেও একবার ট্রাই করেছি, বেশ ভালো হয়েছিল। তো সেই জন্য আমি আজকে আবার ট্রাই করছি। আমি আবার বলছি পেজের নাম, সেটা হচ্ছে আরবি কিচেন। ওনার রেসিপি মানে ওনার এটা ক্রেডিট আমার এই রান্নার হচ্ছে রেসিপির। তো কিছুই না, তারপর হচ্ছে আমি ওখানে মশলাগুলো দিয়ে দিলাম, মশলাতে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এদিকে হচ্ছে আমি একটা বড় হাঁড়িতে, কারণ আজকে আমি চাল অনেকখানি দিয়ে দিয়েছি, আমাদের খালি রাইস কম হয়ে যায়, তো জন্য রাইস বেশি দিয়েছি, যেহেতু নিজেরাই খাবো। মাংস একটু কম হলেও সমস্যা নাই, বাট পরে রাইস কম হয় দেখে আমি একটা রাইস বেশি দিয়ে বড় একটা হাফ মানে পাতিল নিয়েছি ড্যাগের মতো। তো সেখানে হচ্ছে গরম পানি আর হচ্ছে আপনার লবণ, একটু তেল আর লেবুর রস একটু দিয়ে দিয়েছি। আর হচ্ছে মশলাগুলো থেকে ওই যে জিরা আর মানে যে জিরাগুলো ছিল ওগুলো হচ্ছে এখানে আর কি বলে ওটাকে, লং মনে হয় বলে, ওটা দিয়ে দিলাম। তারপর পানি ফুটে আসার পর হচ্ছে ভেজে মানে ধুয়ে ছড়িয়ে রাখা হচ্ছে চাল হচ্ছে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখানে হচ্ছে আপনার 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হয় রাইসটা, তারপর হচ্ছে এখানে ঝরিয়ে রাখতে হবে। 50%-এর মতো রান্না করে নিতে হয়, মানে হচ্ছে আপনার চালটা জাস্ট ফুটলেই সাথে সাথে নামিয়ে ফেলতে হয়, নইলে আবার চালটা, কারণ যেহেতু অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতো পরে ভাপে রান্না হবে, সেজন্য হচ্ছে চালটা মোটামুটি জাস্ট একটা 5 থেকে 6, আমি মনে হয় 5 মিনিটে রেখেছিলাম সিদ্ধ করে, তারপর আবার ঝরিয়ে ফেলেছিলাম। তো এদিকে আমি হচ্ছে ওই মশলা দিয়ে মাংসটা হচ্ছে মেখে এখন হচ্ছে ঘি দিয়ে রান্না করব। কাচ্চি রান্নার মেইন মানে ইনগ্রিডিয়েন্টই হচ্ছে ঘি। কাচ্চি রান্নাতে এক ফোঁটা তেল ইউজ করা যায় না, মানে করা উচিত না, যায় না, ওটা মিথ্যা কথা, যায় তো সবই। আপনি হচ্ছে এটা আমি মানে আরবি ওই কিচেনের আপুই বা আমি আরও কয়েকটা রেসিপি দেখেছি যে মানে 2 চামচ দিয়ে হলেও ঘি দিয়ে, তেল ইউজ না করতে, কারণ ঘি দিলে আসলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। তো সেই হিসেবে আমি শুধু ঘি দিয়ে রান্না করি। এখানে প্রায় আমি 1 কাপের মতো, 1 কাপ বলতে আমি আসলে যাই না, আমি 4 চামচ দিয়ে দিয়েছি, এই 10 চা চামচের মতো ঘি দিয়েছি আমি। তো দিয়ে হচ্ছে এটা মাখিয়ে রাখছি, মাখিয়ে রেখে হচ্ছে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, বেশ কিছুক্ষণ কি বলতে 15 মিনিট এরকম হবে, বেশিক্ষণ রাখিনি। তো এদিকে আবার পরে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম, দেখলাম যে পেঁয়াজ বেরেস্তা করা হয়নি, ভুলে গিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি 1 বাটি দুধের মধ্যে ঘি নিয়েছি। এটা মিক্স করে হচ্ছে মানে কী বলে এটাকে, ভাত যখন হচ্ছে লেয়ারিং করা হবে তখন হচ্ছে এটা দিয়ে দেওয়া হবে। এক কথায় কাচ্চি রান্না, আমার মা বলছে ভালো কথা, যে কাচ্চি রান্না এটা হচ্ছে দুধের মধ্যে হচ্ছে একটু জর্দার রং দিয়ে মিক্স করে নিয়েছি। আমার মা বলেছে যে কাচ্চি রান্নার ইনগ্রিডিয়েন্ট জিজ্ঞাসা করলে বলবি 3টা জিনিস লাগে, সেটা হচ্ছে ঘি, প্রথমটা হচ্ছে ঘি, দ্বিতীয়টা হচ্ছে ঘি, তৃতীয়টা হচ্ছে ঘি, মানে ঘি ঘি এবং ঘি। কারণ সব কিছুতে হচ্ছে খালি ঘি লাগে, আর কিছু লাগে না, মানে ঘিটাই মেইন, সব জায়গাতে ঘি, যত ঘি দিবেন তত টেস্ট বেশি হবে। তো আমরা তো নিজেরা খাচ্ছি থেকে একটু পরিমাণে কম কম দিয়েছি, মানে একটু এরকম আর কি। তো মাংসটা দিয়ে কাঁচা মাংসটা বসিয়ে উপরে হচ্ছে আলু বোখরা, কাঁচামরিচ, কি বলে কিচমিচ আর বেরেস্তাটা দিয়ে হচ্ছে এখানে লেয়ারিং করে রেখে তার উপরে হচ্ছে আমরা রাইসটা দিয়ে দিছি। অনেকগুলো ভাত দিয়েছি দেখতেই পাচ্ছেন, দেখে আসলে মানে আসতেও পারেন, কিছু করার, নিজেরা খাবো মন মতো ভাত দিয়েছি। আর আমি হচ্ছে আর এখানে যে একটা 1 বাটি দুধ দিয়েছিলাম ঘি দিয়ে মিক্স করে, ওটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে ওই যে জর্দার রঙটা, এটা আরেকটু দিতে হতো, জর্দার রঙটা আমার দেওয়া কম হয়েছে, রঙ একটু কম ইউজ করতে, এগুলো টেক্সটাইল রঙ অ্যাকচুয়ালি, এগুলো খাবার রঙ যতই লেখা থাকুক না কেন, আসলে খাবার রঙ থাকে না, আমাদের দেশের তো লয়ালিটি জানেনি সবাই। তো এটা একটু রঙ ইউজ করে কালারটা সুন্দর হতো। তো মা বললো একটু মিক্স করে দিই, তো দাও ঠিক আছে। তারপর হচ্ছে তাওয়াটা বসিয়ে এটা বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে 5 মিনিট হাই হিটে রান্না করেছি, তারপর একদম লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম।
আর মা হচ্ছে এখানে আটার গোলা দিয়ে হচ্ছে এটাকে লক করে দিচ্ছে। তো আমরা হচ্ছে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো আমি হচ্ছে এটাকে রেখেছিলাম মিডিয়াম টু লোই কিসের মিডিয়াম লো আছে, বাট আমার এটা ভুল হয়েছে, আমার বেশিক্ষণ হয়ে গিয়েছে। আমি ভিডিওতে আসলে দেখেছিলাম 1 ঘন্টা 45 মিনিট রাখতে বলে, বাট হয়তো বা আমার টেম্পারেচারটা বেশি ছিল, আমার চুলাটা একটু বেশি জ্বলে এই 27 জিয়ারটা, সেজন্য আমার নিচে মাংস কিছুটা পুড়ে গিয়েছিল, যার জন্য টেস্ট এবার বেশি ভালো হয়নি। মানে আমার মন মতো হয়নি টেস্ট, মানে আমার ভালো লাগেনি, কারণ আর মাংস বেশি একদম খুলে খুলে গেছে, কারণ আমার টাইমটা বেশি হয়ে গেছে। এছাড়া সব কিছু ফ্লেভার ঠিক ছিল, বাট হচ্ছে মাংস পুড়ে গিয়েছে। আমার মানে আমার হচ্ছে ভুল ছিল হচ্ছে, হয়তো বা আমি বুঝতে পারিনি, মানে টেম্পারেচারটা আরও কমানো উচিত ছিল একদম, নইলে আগে উঠানো মানে আগে নামিয়ে ফেলা উচিত ছিল। তো আমার সাজেস্ট থাকবে হচ্ছে এক এক চুলা এক এক রকম, তবুও লো আছে হচ্ছে আপনার 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট রাখার জন্য আসলে। এটা হচ্ছে আমার সাজেশন, এবারে আমার শিক্ষা হয়েছে 1 ঘন্টা 15 মিনিটের বেশি আসে বা 20 মিনিটের বেশি রাখলে আসলে মাংস পুড়ে যাবে। এর আগে বা কতটুকু রেখেছি আমার মনে নেই, বাট এবার আমার মাংস পুড়ে গেছে। খুবই দুঃখ, খুবই স্যাড মানে আমরা, কারণ মাংস পুড়লে আসলে অনেক মানে কষ্ট লাগে, কারণ খাসির মাংস অনেক দাম। তো সত্যি কথা যেটা, মধ্যবিত্ত ফ্যামিলিতে খাসির মাংস এখন যে প্রাইস 1100 টাকা কেজি, এটা অনেক বেশি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরে আমরা সবাই খেতে বসেছি। বাই।